এর মধ্যে পুরো নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় সেটি অন্ধকার রয়েছে, খোলাতে ভরপুর রয়েছে। কথা বলেন আপনার টাকাটা বড় করে আপনারা এইভাবে ব্যারিকেড দিলে হবে কিভাবে? এখানে ঠেলাঠেলি করলে হবে নাকি? রাজু ভাই, রাশেদ ভাই, রাশেদ ভাই, আমি ঢাকা বলছি। মোবাইল নিয়ে তো সমস্যা। আরে একটু সাইড দেন, আরেকটু পিছিয়ে দেন, আরেকটু পিছিয়ে দেন, আমাদের প্রধান কার্যালয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা ঢুকলাম তালা ভেঙে। 28 অক্টোবরে একটি নারকীয় তাণ্ডব দিয়ে বিশাল সমাবেশকে পণ্ড করেছিল এই সরকারের তাবেদার আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যুবদলের একজন নেতা শামীম সাংবাদিক হত্যার মধ্যে দিয়ে এক ভয়াবহ নিপীড়নের পর্যায় শুরু হয়। তারপর থেকে আপনারা সবই জানেন, আমি আর এখন কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না। যে চাবি নিয়ে যায় পুলিশ, চাবি তাদের কাছে রেখে যায়। কত নাটক করেছে এখানে, তারপরে বন্ধ করে দিয়ে চলে যায়। প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা মুখে বলেন, নিজেদের মধ্যে নিজেরা নির্বাচন করেন, নিজেদের জয় নিজেদের পরাজয়, এখন হবে ওদের নিজেদের ক্ষয়। যাই হোক, বিকেল 3টের সময় এইখানে আমাদের দলের সিনিয়র জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তারা আপনাদের সামনে কথা বলবেন। 2.5 মাস পর আমরা আজকে আমাদের প্রিয় কার্যালয়, আমাদের দলীয় প্রধান কার্যালয়ে আমরা এখানে ঢুকেছি। আমরা চাবি চাওয়ার পরেও আমাদেরকে চাবি দেওয়া হয়নি। আমরা তালা ভেঙে আমাদের নেতাকর্মীরা সবাই এখানে এসেছেন, আপনারা এসেছেন সময় মতো। আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই দুঃসময়ে, এই দুর্যোগে আপনারা আমাদের কথা শুনেছেন, আমাদের কথা প্রচার করেছেন। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা জনগণের পক্ষে ছিলাম, জনগণের দাবির প্রতিধ্বনি আমরা করেছি। আপনাদের সকলকে এখন আপাতত শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অফিস এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর ধুলো বালি এখানে জমেছে। এই 2.5 মাস কাউকে তারা এখানে ঢুকতে দেয়নি, বন্ধ করে তারা রেখেছে। যাই হোক, আপনাদের 3টার সময় আবারও আসার আমন্ত্রণ জানিয়ে আমি আমার এখন তাৎক্ষণিক
এই আপনাদের সামনে মত বিনিময় আর এখন কিছু বলবো না, এখন আসতে থাক 3টের সময় দেখি ভাই 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 এই ইয়ে দেখি একটু এখন ওদের খায়ের পালায় আজকে আবার 3টের সময় হবে জাতীয় স্থায়ী এখানে আসবেন, তারা বক্তব্য রাখবেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আসবেন, আমাদের খুবই গোটা কার্যালয় এখন করবে আমাদের যারা কি করলি রে ভাই? এই দল বারবার রাষ্ট্র পরিচালনা করছে, দক্ষতা সেই দলের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া তন্ত্র, একটি মাফিয়া এতদিন পরে আরে মোবাইল গুলো এত ডিস্টার্ব করলে কাজ করবো কেমনে? শুরু করছে মোবাইলটা নিচে নামান নাই। ওকে আসেন ভাই। ভাই মোবাইলটা কয়টা ছবি লাগে আপনার? এই মোবাইলটা সরান।
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে দীর্ঘ ৭৫ দিন পর আমরা বিএনপি কার্যালয়ে এসেছি। পুলিশ যে কার্যালয় বন্ধ করে দিয়েছিল, সে কার্যালয়ের আসলে মূলত পুলিশ সে কার্যালয় বন্ধ করে রেখেছিল। আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই কার্যালয়ের যে মূল ফটকে যে পুলিশ তালা লেগেছিল, সে তালাকে ভেঙে নেতাকর্মীরা আসলে প্রবেশ করে। এখন এই মুহূর্তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি পার্টি অফিসে প্রবেশ করেছেন এবং সাংবাদিকদের বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কার্যালয়ের অবস্থা আসলে কি। দেখেন, প্রচুর ধুলো বালি ময়লা জমে আছে। আসলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আসলে কার্যালয় এখন আসলে পরিষ্কার করা হবে, তারপরে ৩টার সময় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এখানে যে পূর্ব নির্ধারিত প্রেস ব্রিফিং রয়েছে, সেই প্রেস ব্রিফিংটি এখানে করবেন। ইতিমধ্যে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেছেন। এই মুহূর্তে রুহুল কবির রিজভী তিনি তার যে কাজ চেম্বার রয়েছে, সেই চেম্বারে প্রবেশ করেছেন। বসে পড়েন না ভাই। ভাই